তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার 2025 যে সেশনটা শুরু করেছি তার আমরা 8 থেকে 15 মে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি আছে সেগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর এগুলো কিন্তু প্রত্যেকটি কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা তোমরা আগামী যে পরীক্ষাগুলো আসছে বা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অন করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো দেখে নিই 8 থেকে 15 মে 2025 যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলো কী আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে। এগুলো কিন্তু প্রত্যেকটি বাছাই করা আর খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবে। 8 থেকে 10টি করে কোশ্চিন থাকে প্রতিটি ভিডিওতে। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন রাজ্য সরকার 2025 সালের মে মাসে পণ্ডিত লক্ষ্মীচাঁদ কলাকার সামাজিক সম্মান যোজনা চালু করেছে? অপশনগুলো দেখুন কি বলেছে। এ বিহার, বি হরিয়ানা, সি উত্তরাখণ্ড, ডি পাঞ্জাব। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হরিয়ানা। প্রশ্ন আসতে পারে যে হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হলো নায়াব সিং। নায়াব সিং মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, সম্প্রতি অবসর ঘোষণা করা পেপে রেইনা কোন খেলার সঙ্গে যুক্ত? পেপে রেইনা কোন খেলার সঙ্গে যুক্ত আছে তোমাদের বলতে হবে। অপশনগুলি দেখো কি বলেছে। এ বাস্কেটবল, বি ব্যাডমিন্টন, সি বক্সিং, ডি ফুটবল। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ফুটবল। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ভূগর্ভস্থ জলের হ্রাস এবং পরিবেশগত ক্ষতি মোকাবেলায় কোন রাজ্য সরকার হাইব্রিড ধান এবং পুসা 44 জাত নিষিদ্ধ করেছে? হাইব্রিড ধান এবং পুসা 44 জাত নিষিদ্ধ করেছে। অপশনগুলো দেখানো, এ উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি পাঞ্জাব, ডি উড়িষ্যা। এর সঠিক উত্তর কী হবে? ভূগর্ভস্থ জলের হ্রাস এবং পরিবেশগত। এর সঠিক উত্তর হবে অপশন সি, পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, জাতীয় বিপন্ন প্রজাতি দিবস 2025 কোন দিনে পালিত হয়? জাতীয় বিপন্ন প্রজাতি দিবস 2025 কোন দিনে পালিত হয়, মানে প্রতি বছরই কোন দিনে পালিত হয়? অপশন দেখানো, এ 15 মে, বি 16 মে, সি 17 মে, ডি 18 মে। এর সঠিক উত্তর কী হবে? অপশন বি 16 মে। প্রতি বছর মে মাসের তৃতীয় শুক্রবার জাতীয় বিপন্ন প্রজাতি দিবস পালিত হয়। তাহলে কি, মে মাসের তৃতীয় সপ্তাহে, থার্ড উইক, এভরি ইয়ার, প্রত্যেক বছর মে মাসের তৃতীয় সপ্তাহে
জাতীয় বিভিন্ন প্রজাতি দিবস পালিত হয়। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সাবমিট 2025 কোথায় উদ্বোধন করা হয়েছে? রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সাবমিট 2025 কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশনগুলো দেখানো, এ নতুন দিল্লি, বি গ্যাংটক, সি ভোপাল, ডি আগরতলা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ নতুন দিল্লি। কে উদ্বোধন করেছে এই রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সাবমিট 2025? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মনে রাখবে। 6 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 2025 সালের আন্তর্জাতিক যোগ ও ধ্যান উৎসবের আয়োজক? অপশনগুলো দেখানো, এ উত্তরাখণ্ড, বি দিল্লি, সি লাদাখ, ডি হিমাচল প্রদেশ। জাতীয় যোগ ও ধ্যান উৎসবের আয়োজক কোন রাজ্য সরকার করেছে? সঠিক উত্তর হবে অপশন সি লাদাখ। যদি প্রশ্ন আসে ঘুরিয়ে যে প্রতি বছর কত তারিখে জাতীয় যোগ দিবস পালিত হয়, তাহলে উত্তর কী হবে? 21শে জুন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, সেই একই রিপিট হয়ে গেছে, বাদ দাও। 8 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম মহাকাশ ভিত্তিক সুপার কম্পিউটার তৈরির জন্য কোন দেশ এআই চালিত উপগ্রহ উৎক্ষেপণ করেছে? বিশ্বের প্রথম এআই চালিত উপগ্রহ উৎক্ষেপণ করেছে, দেখো কোন দেশ? এ চীন, বি রাশিয়া, সি জাপান, ডি ভারত। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এ চীন। তাহলে বন্ধুরা এই ছিল 8 থেকে 15ই মে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি সেগুলি আমরা এখানে আলোচনা করে দিলাম। আশা করি সবাই ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবে। ভিডিওটি বেশি বড় না, 8 থেকে 9 মিনিটের একটি ভিডিও, আর প্রতিটি ভিডিওতে 8 থেকে 10টি করে কোশ্চিন থাকে, আর দেখে গেলে কাজে আসবে, কারণ এগুলো প্রত্যেকটি বাছাই করা এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।